বিশ্বজুড়ে কোটি মুসলমানের আধ্যাত্মিক কেন্দ্র ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মসজিদে নববী। প্রতিদিনের নামাজ, জুমা, তারাবি ও খুতবার মাধ্যমে মুসলিম উম্মাহকে দিক নির্দেশনা দেন এই মসজিদের 11 জন ইমাম ও খতিব। মসজিদে নববীর প্রধান ইমাম শায়েখ আব্দুর রহমান আল হুদাইফি। 1997 সালে রাজকীয় আদেশে তিনি মসজিদে নববীর ইমাম ও খতিব নিযুক্ত হন। 1997 সাল থেকে মসজিদে নববীর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন শায়েখ হোসেন আল শায়েখ। 1964 সালে জন্ম নেওয়া এই ইমাম বিখ্যাত আলে শায়েখ পরিবারের সন্তান। রিয়াদের কলেজ অফ শরিয়ায় পড়াশোনা শেষে উচ্চতর বিচারিক শিক্ষায় ডিগ্রি নেন। 1998 সালে রাজকীয় আদেশে মসজিদ নববীর ইমাম ও খতিব হন শায়েখ সালেহ আল বুদাইর। 1970 সালে জন্মগ্রহণ করা বুদাইর 14 বছর বয়সেই কোরআন হিফজ সম্পন্ন করেন। তিনি সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয়ে শরিয়া বিষয়ে পড়াশোনা করেন। শায়েখ আব্দুল বারী আল সুবাইতি প্রথমে মসজিদুল হারামে ইমাম ছিলেন। 1990 সালে মক্কার মসজিদুল হারামে 4 বছরের জন্য তারাবির ইমাম হিসেবে নিযুক্ত হন তিনি। এরপর 1994 সালে মদিনার মসজিদে নববীর ইমাম ও খতিব হিসেবে নিযুক্ত হন। 1997 সালে মসজিদে নববীর ইমাম ও খতিব হিসেবে নিযুক্ত শায়েখ আব্দুল মহসিন আল কাসিম 30 বছর একই দায়িত্বে আছেন। তিনি 1966 সালে মক্কায় জন্মগ্রহণ করেন। রিয়াদের ফ্যাকাল্টি অফ শরিয়া থেকে স্নাতক এবং ফিখে মাস্টার্স ও পিএইচডি সম্পন্ন করেন। 2013 সালে রাজকীয় আদেশে মসজিদে নববীর ইমাম হিসেবে নিয়োগ পান শায়েখ ডক্টর আবদুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজান। 2023 সালে বাংলাদেশ সফরে আসেন তিনি। মসজিদে নববীর প্রধান ইমাম শায়েখ আব্দুর রহমান আল হুদাইফির ছেলে শায়েখ আহমদ হুদাইফি। মসজিদে নববীর আগে তিনি মসজিদে কুবার ইমাম ছিলেন। 2015 সালে রমজানে মসজিদে নববীর তারাবির ইমাম হিসেবে নিয়োগ পান শায়েখ খালিদ মুহান্না। এরপর 2019 সালে তাকে মসজিদে নববীর ইমাম হিসেবে নিযুক্ত করা হয়। 2022 সালে মসজিদে নববীর খতিব হিসেবে নিয়োগ পান তিনি। সুমধুর ও স্থির কোরআন তেলাওয়াতের জন্য পরিচিত মসজিদে নববীর ইমাম শায়েখ আবদুল্লাহ আল কারাফি। মদিনা থেকে সম্প্রচারিত সালাত ও তিলাওয়াতের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। সৌদি আরবের মদিনায় অবস্থিত তাইবা বিশ্ববিদ্যালয়ে কোরআনিক কিরাত বিষয়ের অধ্যাপক শায়েখ মোহাম্মদ বারহাজি। পরবর্তীতে তিনি মসজিদে নববীর ইমাম হিসেবে নিযুক্ত হন। মসজিদে নববীর নবনিযুক্ত ইমাম শায়েখ সালেহ আল মাগামসি 2026 সালের রমজানের শুরুতে সৌদি আরবের রাজকীয় আদেশে তাকে মসজিদে নববীর ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়। মসজিদে নববীর এই ইমামরা শুধু দৈনন্দিন নামাজের ইমামতি করেন না, তারা তাদের খুতবা, দাওয়াত ও শিক্ষার মাধ্যমে বিশ্ব মুসলিম সমাজের নৈতিক ও ধর্মীয় পথ নির্দেশনাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাওফিকুল ইসলাম, আজকাল।